এই হলো যোগনগরী ঋষিকেশ, আশ্রমনগরীও বটে। কেদারনাথ থেকে ফেরার পথে একটি দিন এখানে অতিবাহিত করেছিলাম। প্রায় 50 কিমি হাঁটার পর শরীর ছিল একদম ক্লান্ত বিধ্বস্ত, কিন্তু জানি না এখানে এসে কোন সঞ্জীবনীর গুণে চষে ফেললাম সারা ঋষিকেশ শহরটা পায়ে হেঁটে। সেই অভিজ্ঞতাই আজ এখানে শেয়ার করব আপনাদের সাথে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গুড মর্নিং। সকালবেলায় অভ্যাসবশতই বেরিয়ে পড়লাম হাঁটতে। গন্তব্য রামঝুলা। এখান থেকে বলছে 3 থেকে 4 কিলোমিটার হবে। আমরা এই যে গুরুদ্বারা আছি সেখান থেকে দেখি একটা টোটো ঠিক করে যাওয়া যাক। পেয়ে গেছি এখান থেকে টোটো, 20 টাকা ভাড়া বলল। ভোরবেলা বলে এই রাস্তাটা একটু ফাঁকা, না হলে সর্বদা যানজট এখানে লেগেই থাকে। অটোতে 5 মিনিট মতো সময় লাগলো গুরুদ্বার থেকে রামঝুলা আসতে। এখন মেন রাস্তা থেকে নেমে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি। মেন রাস্তা থেকে ভেতরে চলে আসার পর এই রাস্তাটা বেশ ফাঁকাই দেখা যাচ্ছে। গঙ্গার ধারে প্রচুর লোক এখন এখানে স্নান করছে, সকালবেলায় পুণ্য স্নান করছে গঙ্গাতে। রৌদ্র ঝিলমিল, উষার আকাশ, মধ্য নিশীতের নীল, অপার ঐশ্বর্য বেশে দেখা দাও বারবার। ঠিকই ধরেছেন, জীবনানন্দ। ঋষিকেশের ঘাটে দাঁড়িয়ে চোখের সামনে ভেসে উঠল এই লাইনগুলি। হলুদ তেল মাখা একটি সকাল, বয়ে চলেছে স্রোতস্বিনী গঙ্গা, আর দুপ্রান্ত জুড়ে রয়েছে ঋষিকেশ নগরী। ওয়েলকাম টু যোগনগরী ঋষিকেশ। একটা নতুন সকাল, পাহাড় ভেদ করে সূর্য উঠছে, পেছনে রামঝুলা, গঙ্গার স্নিগ্ধ জলের মধ্যে সূর্যের আলো পড়ছে। অপূর্ব মনোরম একটা পরিবেশ এই যোগনগরীতে দাঁড়িয়ে উপভোগ করতে করতে সময় কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। মানে একটা পুরো অন্যরকম সকাল। এখানে আসার আগে একটা চিন্তা ছিল কিভাবে কভার করব পুরো শহরটা, কিন্তু এখানে এসে সম্পূর্ণ পায়ে হেঁটেই ঘুরেছিলাম এই যোগনগরী। আমি যে ঘাটটায় দাঁড়িয়েছিলাম এটার নাম হচ্ছে শিবানন্দ ঘাট। এরকম অনেকগুলো ঘাটই পরপর আছে। এই হলো রামঝুলা। 750 ফুট দীর্ঘ এই সেতুটি 1986 সালে নির্মাণ করা হয়েছিল। আমি দাঁড়িয়ে রয়েছি শিবানন্দ আশ্রমের দিকে। অন্য প্রান্তে রয়েছে গীতা ভবন, পরমাত্ম নিকেতন, বিটেলস আশ্রম, যোগনিকেতন আশ্রম, আর এখানকার মার্কেট প্লেস। আমি এখন দাঁড়িয়ে আছি রামঝুলার ওপরে। মানে এত জোরে হাওয়া দিচ্ছে বলে বোঝানো যাবে না। সেতুটাও রীতিমতো দুলছে। এখান থেকে লক্ষ্য করলাম দুদিকেই প্রচুর ঘাট। সকাল থেকেই পুণ্যার্থীরা এখানে স্নান করতে নেমে পড়েছে। সকালবেলা বলে একটু ফাঁকা এই সেতুটি। এই সেতু ধরে চলে আসলাম অপর প্রান্তে। সেতু থেকে নেমেই চোখে পড়বে বিখ্যাত চটিয়ালা রেস্টুরেন্ট। এত সকালে রেস্টুরেন্টটি ওপেন হয়নি। আজ দুপুরে এখানেই লাঞ্চ করার ইচ্ছা আছে। গঙ্গার ধার বরাবর 2-3 মিনিট হেঁটে আসলেই পড়বে গীতা ভবন। নদীর ধারে গড়ে উঠেছে মনোরম এই আশ্রমটি। চারদিকে সবুজের সমারোহ। এখানে এসেও আপনারা রুম বুক করে থাকতে পারেন। সকালে তখন আশ্রমের মন্দিরে চলছিল ঘণ্টার ধ্বনি সহযোগে আরতি। এই জায়গাটা আমাকে অনেকটা নর্থ কলকাতার কথা মনে করিয়ে দিচ্ছে। বাগবাজার বা কুমোরটুলি রাস্তার পরিবেশের মতো।
যাই হোক, আর একটু হেঁটেই পৌঁছে গেলাম পরমাত নিকেতন। এটিই হলো পরমাত নিকেতনের ঘাট। আর এখানে রয়েছে অসংখ্য মন্দির। সকালবেলায় মন্দিরে মন্দিরে বাজছে ঘণ্টার ধ্বনি। ভক্তগণ সমবেত হয়েছে মন্দিরে মন্দিরে। শয়ে শয়ে পুণ্যার্থী গঙ্গা স্নানে নেমেছে এই ঘাটে। মনে পড়ে এই সেই শিবমূর্তিটি, যখন 2013 সালে ভয়ঙ্কর বন্যা আসে, তখন টেলিভিশনের পর্দায় আমরা দেখেছিলাম প্রায় কাঁধের ওপর দিয়ে বয়ে চলেছিল জলরাশি। ঘাটের পাশেই রয়েছে এই আশ্রমটি, যেটি 1942 সালে স্থাপন করেছিলেন পূজ্য স্বামী শুকদেবানন্দ মহারাজ। 1000টিরও বেশি কক্ষসহ ঋষিকেশের বৃহত্তম আশ্রম হলো এটি। এখানে তীর্থযাত্রীরা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম, স্ট্রেচ ম্যানেজমেন্ট, আয়ুর্বেদ এবং অন্যান্য প্রাচীন ভারতীয় বিজ্ঞানের নিবিড় কোর্সে অংশ নিতে সারা বিশ্ব থেকে আসে। আমি এখানকার কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে শেয়ার করলাম। ঋষিকেশের এখানেও আপনি থাকতে পারেন। আশ্রমের ভেতরের পরিবেশ সত্যি আপনাকে মোহিত করবে। সকালে আশ্রমের ভেতরে চলছে যোগ প্রশিক্ষণ। এখানে এসে একটি পোস্টার চোখে পড়ল, হেয়ার এভরিডে ইজ যোগা ডে। সত্যি এখানে এসে সেটা উপলব্ধি করলাম একদম নিবিড়ভাবে। এটি ঋষিকেশের ঝুলন্ত সেতুর তালিকায় সর্বশেষ সংযোজন। লক্ষণ ঝুলা এবং রাম ঝুলার পর ভগবান রামের স্ত্রীর নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়েছে। এটি 276 মিটার দীর্ঘ এবং এটি ঋষিকেশের প্রথম 3 লেনের ঝুলন্ত সেতু, যা পথচারী এবং যানবাহনের জন্য পৃথক পৃথক করা আছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 9টা। সকালের প্রাতঃভ্রমণ সেরে চলে এলাম আমাদের ঋষিকেশের আস্তানায়। শহরের একদম প্রাণকেন্দ্রেই রয়েছে এই গুরুদ্বারটি। অনেকটা জায়গা নিয়ে গঠিত এই গুরুদ্বারটি। ওই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেখানেই আমরা ছিলাম। এসি ডবল বেডের চার্জ পড়েছিল 1100 টাকা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত পরিবেশ। বাথরুমটিও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে একটি লঙ্গরখানাও আছে, যেটি 24 ঘন্টা জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য খোলা থাকে। আর এই গুরুদ্বারের ভেতরে রয়েছে একটি মিউজিয়াম, যেটার
ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এবারের গন্তব্য বিটেল আশ্রম। বিটেল আশ্রম, যেটা জানকী সেতুর ওপারটায় আমরা এখন যাচ্ছি। জানকী সেতুটা ক্রস করে ওপারে যেতে হবে বিটেল আশ্রম যেতে হলে। সকল দ্রষ্টব্য স্থানগুলির দূরত্ব কাছাকাছি, ফলে আমরা পায়ে হেঁটেই সমস্তটা কভার করব। গুরুদ্বারা থেকে জানকী সেতুর দূরত্ব মাত্র 5 রাস্তার মিনিট। দুধারে প্রচুর অ্যাডভেঞ্চার স্পোর্টসের বুকিং অফিস আছে। এখান থেকে রাফটিং, বাঙ্গি জাম্পিং সহ বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস আপনি বুক করে নিতে পারেন। চলে এলাম বিটেল আশ্রম। এই স্থানের সম্পূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, তাই এখানে আর বিস্তারিত বর্ণনা দিলাম না। ক্রস করেই হচ্ছে চটিয়ালা রেস্টুরেন্ট, সেই বিখ্যাত সেই চটিয়ালা। এখানে আজকে দুপুরে লাঞ্চটা আমরা এখানেই সারবো। চলে এলাম দুপুরের লাঞ্চ সারতে চটিয়ালাতে। সবসময় পরিপূর্ণ থাকে এই রেস্টুরেন্টটি। চলে এসেছি চটিয়ালা রেস্টুরেন্টে। হরিদ্বারে অনেকগুলো চটিয়ালা রেস্টুরেন্ট এসে জানতে পারলাম ওদের ওখানে কোনো ব্রাঞ্চ নেই। এইটাই হচ্ছে অরিজিনাল চটিয়ালা ঋষিকেশে। এদের এসি নন এসি দুটোই আছে। ওপরটা হচ্ছে এসি আর নিচে হচ্ছে হলো নন এসি। চলুন দেখে নিয়ে ভেতরে কী কী আইটেম আছে। চলে এলো আমাদের স্পেশাল থালি। অনেকগুলি আইটেম রয়েছে থালিতে। ডাল মাখনি, পকোড়া, পনির বাটার মশলা, মিক্স ভেজিটেবল, মটর পোলাও, পাপড়, স্যালাড, রায়তা, রুটি আর মিষ্টি। এত কিছু। চলে এসেছে স্পেশাল থালি। থালির মধ্যে আছে 8-10 রকমের আইটেম। সব মিলিয়ে এর দাম পড়লো 370 টাকা। কমপ্লিট করলাম খাওয়া। সত্যি টেস্টটা অসম্ভব সুন্দর এখানকার খাওয়া। অনেক দিন পর মনে হচ্ছে কলকাতার মতো খাবার খেলাম এখানে এসে। আর থালিতে যা আইটেম ছিল ও একজনের পক্ষে খেয়ে সম্ভব না, অন্তত দুজন শেয়ার। সঙ্গে এক্সট্রা ড্রেস ক্যারি না করার জন্য ঋষিকেশের উইশ লিস্ট থেকে এই আইটেমটি বাদ গেল সময়ের অভাবে। মাত্র 400 টাকাতেই আপনি করতে পারবেন রাফটিং। রামঝুলা থেকে কিছুটা এগিয়ে গেলে যেদিকে রাস্তাটি চলেছে নির্ঝর্ণার দিকে, সেখানেই পড়বে এই বাঙ্গি জাম্পিংয়ের স্পটগুলি। ফিরে এলাম গুরুদ্বারায়। একটু জিরিয়ে নিয়ে আমাদের পরের গন্তব্য হবে ত্রিবেণী ঘাট, যেখানে দেখব গঙ্গা আরতি। যেদিকে রামঝুলা তার উল্টো দিকে 1 কিলোমিটার গেলেই পড়বে ত্রিবেণী ঘাট। এই সময় রাস্তাটি প্রচণ্ড জ্যাম থাকে। কেদারনাথ থেকে ট্রেক করে এসে এই 1 কিলোমিটার আমাদের কাছে এখন জল ভাত। রাস্তার দুধারে নানা মন্দির দেখতে দেখতে পৌঁছে গেলাম ত্রিবেণী ঘাটে। ঘাটে তখন চলছে গঙ্গা আরতির প্রস্তুতি। ঘটছে ভক্তের সমাগম। তবে হ্যাঁ, হরিদ্বারের মতো অত ব্যাপ্তি এর নেই। সুষ্ঠুভাবেই বসে দেখতে পেলাম ত্রিবেণী ঘাটে মাতা গঙ্গার বন্দনা। গোধূলি লগ্নে বিভিন্ন গানে গানে শুরু হলো মাতা গঙ্গার আরতি।
সন্ধ্যা আরতি প্রায় শেষের পথে। হরিদ্বারে যেটা আমাদের অপ্রাপ্তি ছিল, এখানে এসে সেটা পুরোটা সম্পূর্ণভাবে উপভোগ করলাম। সত্যি ভক্তিরসের একটা সুন্দর সমাগম ঘটলো এখানে, নিজেকে এখানে আর ধরে রাখা যায় না। তালে তালে সত্যি সবাই নেচে উঠছিল, অপূর্ব সুন্দর একটা পরিবেশ। शाम तेरे नाम का दीवाना दीवाना शाम तेरे नाम শেষ হলো সন্ধ্যা আরতি। প্রায় 1 ঘন্টা ধরে চললো এই অনুষ্ঠান। লাস্টে ভক্তদের উন্মাদনা আর ধরে রাখা যাচ্ছিল না, সকলে গানের সাথে সাথে তালে তালে নেচে উঠছিল। অপূর্ব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। পরের দিন ফিরে এলাম হরিদ্বারে। আজ হরিদ্বার থেকে গন্তব্যে ফেরার পালা। যেই যাত্রা শুরু হয়েছিল কেদারনাথের পথে, ঋষিকেশ ছুঁয়ে আবার ফিরে এলাম হরিদ্বারে। কিন্তু এই কটা দিনে যে সম্পদ উপার্জন করে ফিরলাম, হৃদয়ের মণিকুঠুরিতে আজীবন থেকে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। नमस्ते, आदाब, सत श्री अकाल। फिर मिलेंगे चलते चलते।